বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি। আমি আব্দুল আলিম নাহিদ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। আজকে দেখবো আমরা 37তম বিশেষের ইংরেজির সলিউশন অংশটুকু। সো আমরা চলে যেতে পারি। হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ। সে কাজ করেছিল কিভাবে? ওয়ার্ক ভার্বকে মডিফাই করেছে। কোনো একটা ওয়ার্ড হলে অ্যাডভার্ব হয়, আর ভার্বকে মডিফাই করার জন্য যদি একাধিক ওয়ার্ড থাকে তখন সেটাকে আমরা ফ্রেজ বলি। অ্যাডভার্বের জায়গায় যদি কোনো ফ্রেজ বলে তাহলে তা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 2 নম্বর বাক্য বলতে পারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ টেন্স। আই কুড নট মেইন দ্য কম্পিউটার মাইসেলফ, সো আই ড্যাশ অ্যাট এ শপ। এখন প্রশ্ন হলো, আমি আই কুড নট মেন মানে মেরামত করা, দ্য কম্পিউটার মাইসেলফ নিজে নিজে মেরামত করতে পারিনি, সো তাই আই হ্যাড ড্যাশ অ্যাট এ শপ, সো আই ড্যাশ আই হ্যাড ইট মেন্ডেড, I had it meant, did it meant, had mended. So আমি অন্যকে দিয়ে করিয়ে নিয়েছি, আর যখন অন্যকে দিয়ে করিয়ে নেব তখন এটা হবে had it mended, অন্যকে দিয়ে করানো। ইট যদি বস্তুবাচক থাকে হ্যাডের পরে, তখন তারপরে আমরা ভার্ব পাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3। সো আই হ্যাড ইট মেন্ডেড। 3 নম্বর বাক্য বলতে পারি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অল অফ ইট ডিপেন্ড অন ইউ, all of are depending on you, all of it depends on you, all of it are dependent. Okay, এখন প্রশ্ন হলো all of it depends কেন হলো? all of are depending হবে না, all of it। আবার এ নাম্বার হতে পারতো, কিন্তু ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস হওয়ার কথা। যেহেতু একটাই বাক্যে আছে সি, তাহলে সঠিক উত্তর হলো all of it depends on you. A chart was appended to the report. Here appended মানে আমরা বলবো যে জয়েন করা। অ্যাপেন্ড করা মানে a chart was appended to the report, এই রিপোর্টে এই তথ্য একটা চার্ট, একটা তালিকা সংযুক্ত করা, এটাকে আমরা বলবো জয়েন করা বা সংযুক্ত করা, জয়েন্ট। জি, এর পরেরটা বলি 5 নম্বর, দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি। হেয়ার ভিজিল্যান্টলি কি? স্যাট বসেছিল। কিভাবে বসেছিল? ভিজিল্যান্টলি। এটা কিভাবে বোঝালে অ্যাডভার্ব হয়? তাহলে এটা একটা অ্যাডভার্ব। 6 নম্বর বলতে পারি, ফ্রেইলটি দ্য নেম ইজ ও ম্যান। ফ্রেইলটি এটা একটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, বাক্যটা অনেকবার আলোচনা করা হয়েছে, এটা একটা নাউন। বাকি শুরুতে বসেছে, শব্দের শেষে টিও আছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এডুকেশন ইজ এনলাইটেনিং, এখানে এনলাইটেনিং কি? এডুকেশন ইজ এনলাইটেনিং, এটা একটা পার্টিসিপল। যেমন বলি যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ আসে, অ্যাডজেক্টিভের জায়গায় যদি ভার্ব আসে আইএনজি করতে হয়। আসলে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভের জায়গায় যদি পার্টিসিপল উল্লেখ করা থাকে তাহলে এটা একটা পার্টিসিপল। এখন এটা পার্টিসিপল না জেরান্ট কিভাবে বুঝবো? এডুকেশন ইজ এনলাইটেনিং, এমন যদি বাক্য থাকে যে প্রথমে একটা শব্দ, পরে ইজ, পরে আরেকটা শব্দ, তখন আমরা আগের পরেরটাকে পরের আগেরটাকে একটু চেঞ্জ করে দেখবো। বাক্য যদি মিলে জিরান্ড, না মিলে পার্টিসিপল। যদি বলি এডুকেশন ইজ এনলাইটেনিং, তাহলে বাক্য যদি মিলায় লাইটেনিং ইজ এডুকেশন, এটা ভুল, এটা হয় না, তার মানে এটা একটা পার্টিসিপল। ওকে, 8 নম্বর বাক্য বলতে পারি, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ দ্য মোস্ট ক্লোজলি অপোজিট ইন মিনিং টু দ্য ক্যাপিটালাইজড ওয়ার্ড। ডিলেটেরিয়াস এটার কি বলছে? অপোজিট মিনিং। সো আমরা যদি একটু দেখি, অপশন দেখি, টক্সিক, তারপরে স্পুরিয়াস, হার্মলেস এবং লিথাল। সো ডিলেটেরিয়াসের অপোজিট হলো হার্মলেস মানে কি? ক্ষতি করবে না। টক্সিক ক্ষতিকারক, বিষাক্ত। লিথাল এটাও। স্পুরিয়াস। সো এই এ বি ডি এই তিনটা হলো একই গোত্রের, একটা ব্যতিক্রম, সেটা হলো হার্মলেস। সুতরাং এটা অপশনে আছে, জি এটা হার্মলেস, ডিলেটেরিয়াস থেকে হার্মলেস। 9 নম্বর বলবো আমরা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স চুজিং দি অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, সো ওয়াচ আউট ফর ফলিং অ্যানিমালস, মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা। ও আচ্ছা, বৃষ্টি হলে তোমাকে কি নিতে হবে? ছাতা। মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা, নিশ্চিত করো যে তুমি একটা ছাতা নিচ্ছ। ওকে, দিস ইজ দ্য বুক আই লস্ট, এটা একটা রিলেটিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। জি, দিস ইজ দ্য বুক হুইচ আই লস্ট, এইরকম। দ্য বুক পূর্বে নাউন আছে দ্য বুক, এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার বলছি, যদি কোনো ক্লজের পূর্বে কোনো নাউন থাকে, নাম তার কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওটাই। 11 নম্বর বলবো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ এ সিঙ্গুলার ফর্ম। নিচের কোনটা সিঙ্গুলার? ফর্মুলা, এজেন্ডা, ওয়ে, শেষ এবং রেডিয়াস। সেটা রেডিয়াস।
রেডিয়াসের প্লুরাল কি? রেডি। রেডিয়াসের প্লুরাল কি বলছি? রেডি। 12 নম্বর বলবো হুইচ ডু ইউ থিঙ্ক দ্য নিয়ারেস্ট ইন মিনিং অফ প্রভিসো। প্রভিসো সিন বলা হয়, প্রভিসো সিন। হ্যাঁ, তার মানে এটাকে আমরা বলবো স্টিপুলেশন। স্টিপুলেশন। সো প্রভিসোর সিনোনিম বলবো বা কাছাকাছি মিনিং বলবো স্টিপুলেশন। পরেরটা বলবো এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এ রোলিং স্টোন ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। সো দ্য কমপ্লেক্স ফর্ম, ও আচ্ছা, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। Since a stone is rolling, it gathers no moss. Though a stone rolls, it gathers no moss. A stone what rolls gathers no moss. A stone that rolls gathers moss. So a stone that rolls gathers no moss. So complex sentence কি হলো? A stone, ওই পাথরটা যেটা রোলস ঘুরে, গ্যাদার্স নো মস, সেখানে কি থাকে না? কোনো শৈবাল থাকে না। পরেরটা আমরা বলতে পারি এভাবে, দ্য ফ্রেজ অ্যাকিলিসিল। অ্যাকিলিসিল হলো উইক পয়েন্ট। এটা অনেকবার আসে, বারবার এসছে। অ্যাকিলিসিল হলো উইক পয়েন্ট। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। আই স এ ওয়ান আইড ম্যান, কারণ ও এন ই ওয়ানের আগে এ হয়, ও এন ই ওয়ানের আগে এন হয়। 16 নম্বর দ্য ওয়ার্ড অমনিভোরাস। অমনিভোরাস হলো পেটুক, যে যাই পায় সবই খায়। তখন ইটিং, এটা অল, যেটা ইটিং অল টাইপস অফ ফুড, এটাকে বলা হয় অমনিভোরাস। 117 দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালিউরিং। অ্যালিউরিং হলো ওই যে টেম্পটিং, যেটা টেম্পটিং, টেম্পটিং মানে লোভনীয়। অ্যালিউরিং হলো লোভনীয়, প্রলুব্ধকর, টেম্পটিং। অ্যালিউরিং থেকে আমরা কি পেয়ে যাব? টেম্পটিং। দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নোন অন। শুরুতে যদি কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হয় তখন সেটাকে আমরা বলি অ্যালিটারেশন। অ্যালিটারেশন। যেমন আমি বলি ব্ল্যাক বাজিং, ব্ল্যাক বাজিং, তাহলে এটা কি? বি, তারপরেরটাও কি? বি। সুতরাং এই যে রিপিটেশন, এটাকে আমরা বলবো অ্যালিটারেশন। কনসোনেন্টের রিপিটেশনকে একটা লাইনে যদি একাধিক শব্দের মধ্যে রিপিট হয় তখন তাকে আমরা বলছি অ্যালিটারেশন। হু প্ল্যান্টেড দিস ট্রি হেয়ার? কারেক্ট প্যাসিভ ফর্ম, হু প্ল্যান্টেড। তো বাই হোম, বাই হোম ওয়াজ দ্য ট্রি, বাই হোম। আচ্ছা, একটু দেখিনি, বাই হোম দ্য ট্রি ওয়াজ প্ল্যান্টেড হেয়ার। বাই হোমের পরে একটা সাজগর ভার্ব, বাই হোম হ্যাড দ্য ট্রি বিন প্ল্যান্টেড। হ্যাড তো আসবে না, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড নাই। দ্য ট্রি ওয়াজ প্ল্যান্টেড হেয়ার বাই হোম। হু, সো আমরা দেখিনি নান অফ ফোর। ও আচ্ছা, উত্তর কি আছে? নান অফ ফোর, কারণ অপশন নাই। বাই হোম ওয়াজ দ্য ট্রি প্ল্যান্টেড, এখানে কিছুই নাই, তাই আমার সঠিক উত্তর কি? নান অফ ফোর। চারটার যে কোনো একটা। জি, তার চারটার কোনোটাই নয়। ওকে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য ফ্যামিলি ডাজ নট ফিল ড্যাশ গোয়িং আউট দিস সিজন। সো ফিল লাইক, ফিল লাইকের পরে ভার্বের আইনজি হয়। ফিল লাইক কেমন হবে? এমন ইচ্ছা প্রকাশ করতে ফিল লাইকের পরে ভার্বের আইনজি হয়। আমরা আরেকবার বলছি, দ্য ফ্যামিলি ডাজ নট ফিল লাইক গোয়িং আউট দিস সিজন। ফিল লাইকের পরে ভার্বের আইনজি হয়। এতটুকুই কাজ ছিল 37তম বিশেষ নিয়ে আমাদের 20টা বাক্যের সমাধান। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।